জি ঠিক আছে ঠিক আছে, মোট বন্ধ করে রাখছে না। সম্ভবত একটা অবরোধ ছিল নামাজের আগে, কারণ এই ভাঙার কিছু অংশ নগরকান্দা থানার মধ্যে চলে গেছে, যার কারণে তো অনেকক্ষণ ধরে আসলে গাড়ি ঘোড়া বন্ধ ছিল। আমাকে একজন বললো রাস্তা থেকে যে ভাই গাড়ি অবরোধ করে রাখছে। আমার মনে হচ্ছে সেটাই, তেমনটাই, যে গাড়ি অবরোধ করে রাখছে। এই যে দেখতে পাচ্ছি সামনে, এখনো মনে হয় এই গাড়ি ছাড়ে নাই, অনেকক্ষণ আগে এই গাড়িগুলো আসছে হয়তোবা। এটা একটা থানার অংশ আর একটা থানার মধ্যে কিছু অংশ নিয়ে গেছে, যার কারণে এই অবরোধটা, সড়ক অবরোধ করে রাখছে তারা। দেশে যে কি হচ্ছে আসলে, কোনো কিছু হইলেই সামান্যতম বিষয় নিয়ে রাস্তা অবরোধ বা ভাঙচুর, এই ধরনের হিস্টোরি আমরা দেখতে পাচ্ছি, কেন জানি না। এবং প্রতিনিয়ত গাড়ি তো টোটালি মনে বন্ধ আছে আর কি। হ্যাঁ তেমনটাই আসলে। তো বাইকগুলোকে তারা মনে ছেড়ে দিচ্ছে, গাড়ি আসলে টোটালি অবরোধ আছে। এই যে অবস্থা খারাপ, পুরা রাস্তায় আটকায় রাখছে তারা। যে ভাঙা অংশের থানার কিছু অংশ আসলে তারা নগরকান্দার মধ্যে যেতে দেবে না। সো আজকের দিনে যারা এই রুটে চলবেন, বাসে একটু ভোগান্তির শিকার হতে পারে। ভাঙাতে গাড়ি অবরোধের জন্য রাস্তায় কোনো গাড়ি নেই। এই যে বিভিন্ন মাইক মিছিল মিটিং করতেছে তারা। আরও সামনে কিছু অংশ লোক জড়ো হয়ে আছে, যারা আসলে এই মিছিল মিটিংয়ে তারা অংশগ্রহণ করতেছে। সোভিয়েটস আসলে খুবই খারাপ অংশ। এটা তো দেখতেও আসলে অনেক খারাপ। আমার সাইডে দেওয়া যায় না ভাই, আমার বলি না না না, তুমি সেটা বলছি না, সে কাজে গেছিলাম, আমাকে ছেড়ে দেন অন্তত ভাই। আমি শুনে আসছি যে জি আমি ঢাকা যাবো। হ্যাঁ না ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে আমি ঘুরে দিচ্ছি। জি ঠিক আছে ঠিক আছে, মোট বন্ধ করে রাখছে না। খুবই দুঃখজনক আসলে, এই পুরা ভাঙার ইন্টারসেকশনটা বন্ধ আছে, চেঞ্জ আছে। এখন বিষয় হচ্ছে আসলে যাওয়ার কোনো রাস্তা নাই। ফিরে আসলাম, অনেক রিকোয়েস্ট করেও হলো না। তো এখন আর একটা অল্টারনেটিভ বাইপাস আছে, ওই বাইপাস দিয়ে চলে যাব। এছাড়া আর কোনো উপায় নেই। গাড়ি দেখতে পাচ্ছেন, মানুষেরও জঞ্জাট খুব, আসলে কিছু করার নাই। এইখানে যেহেতু এলাকার জনগণ খেপছে, সেহেতু তবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে খুব দ্রুত এটা আসলে সমাধান করার ব্যবস্থা করুক। এই হচ্ছে অবস্থা।